16 জানুয়ারি রাত 2টা 30 মিনিট। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক নিয়মে বিশ্রামে ছিলেন সাইফ আলী খান। ঠিক তখনই জীবনের ভয়ঙ্করতম ঘটনার মুখোমুখি এই বলিউড তারকা। সকাল হতেই খবরটি যখন ছড়িয়ে পড়ল, তখন উদ্বেগ উৎকণ্ঠায় সহকর্মী ও অনুরাগীরা। দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন সাইফ আলী খান। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা কোনো সিনেমার গল্প নয়, বাস্তবে। তবে কি হয়েছিল ওই রাতে? একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে উঠে এসেছে তখনকার ঘটনার বর্ণনা। গভীর রাতে দুর্বৃত্তরা সাইফের বাঞ্জারা বাড়িতে ঢুকে পড়ে। অজ্ঞাত পরিচয়ে এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। সাইফ সেখানে গেলে তার উপর হামলা চালায়। রাত 3:30 নাগাদ লীলাবতী হাসপাতালে নেওয়া হয় সাইফকে। তার শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে 2টি বেশ গভীর। একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি। 2 থেকে 3 ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে তার শরীর থেকে। তবে অস্ত্রোপচারের পর এখন অভিনেতা শঙ্কামুক্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলী খানকে। আগামীকাল সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 2 দিন পর বাড়িতে নেওয়া হতে পারে সাইফকে। সাইফের স্ত্রী কারিনা কাপুর খান এবং 2 ছেলে তৈমুর ও জেহে নিরাপদেই আছেন। নবাব পরিবার থেকে কোনো ভুল তথ্য না ছড়াতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যে ব্যক্তি সাইফকে ছুরিকাঘাত করেছেন তিনি ধরা পড়েছেন কিনা তা স্পষ্ট নয়। জানা গেছে, আটককৃত 3 জনই অভিনেতার বাড়িতেই কাজ করতেন। সাইফ আলী খানের উপর আক্রমণের ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সালমান খান লাগাতার বিষ্ণু গ্যাংয়ের কাছে হুমকি পাচ্ছেন। শাহরুখ খানের নিরাপত্তা নিয়েও রয়েছে শঙ্কা। সদ্য বাবা সিদ্দিককে প্রকাশ্যেই গুলি করে মারা হয়েছে, তাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত বলিউড। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।